কারবালার কথা যখনই আমাদের অন্তরে জাগ্রত হয়, আমাদের অন্তর শিহমান হয়ে যায়, শিহরণ জেগে ওঠে, কষ্ট বেদনা জেগে ওঠে। হ্যাঁ, যে কপালের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেয়েছেন, যে গলার নিচ ভাগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে ঠোঁটের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে ঘাড়ের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে মাথার মগজের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে যখন মাথাটাকে আলাদা করা হলো, ইয়াজিদের বাহিনীরা এই মাথাটাকে টুকরো টুকরো করার চেষ্টা করেছে, খোঁচা মেরেছে বারংবার, বলছি নাউযুবিল্লাহ। এটা কোনো নরপিশাচ যদি না হয় কাজ করতে পারে না, হিংসাত্মক যদি না হয় কাজ করতে পারে না। বাস্তব নাকি অবাস্তব? আমরা আবার বলি আল্লাহ তাআলা লানত তাদের প্রতি নাযিল হোক, বলছি আল্লাহুম্মা আমিন। মুহররম মাস আসলেই আমাদের ভিতরে কষ্ট, আমাদের ভিতরে বেদনা, আমাদের ভিতর অন্তর জলে পুরে শেষ হয়ে যায়, চোখ থেকে অঝর ভাবে পানি পড়ে। সেটা হচ্ছে কারবালার ইতিহাস। পৃথিবীতে আজও কোনো মানুষ আমি দেখি না যারা মুমিনাত কারবালার কথা শুনেছে চোখ থেকে পানি পড়ে নেই, কারবালার ইতিহাস শুনেছে চোখ থেকে অঝর ভাবে কাঁদে নাই, এমন কোনো মুমিন আপনি পাবেন না। যদি মুমিনের ভিতরে যদি কান্না যদি না আসে, সে চেষ্টা করে অন্তরটা একটু শীতল করে হলো কারবালার ইতিহাস শোনার জন্য। এই কারবালার ইতিহাস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, এক নাম্বার শিক্ষা হচ্ছে কখনো আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হোসেনের এমন কোন একটি অঙ্গ নাই যেখানে দেখি নাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ঠোঁট লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। আমি যদি এই মুহূর্তে যদি কোনো বাবাকে যদি দাঁড় করে দেই, কোনো নানাকে যদি দাঁড় করে দেই, এমনকি আমাকে যদি দাঁড় করান, আপনারা অনেকেই জানেন আমার একটি কন্যা সন্তান রয়েছে, আমাকে যদি এই মুহূর্তে যে আপনি যদি বলেন উস্তাদ আপনার কাছ থেকে জানতে চাই আপনার মেয়ের শরীরে ছোট্ট মেয়ের শরীরে কোন স্থানে আপনার ঠোঁট লাগে নাই, আমি বলবো এমন কোন স্থান আমার নাই। বাস্তব নাকি অবাস্তব? আপনি বাবা হিসেবে যদি আপনার যদি আমি জিজ্ঞাসা করি বলেন তো আপনার ছেলে কিংবা আপনার মেয়ে কোন অঙ্গে আপনার ঠোঁট লাগে নাই ছোট্ট যখন ছিল, আপনি বলবেন হ্যাঁ, আমি তো এটা বলতে পারবো না, প্রতি অঙ্গে প্রতি প্রত্যঙ্গে আমার ঠোঁট লেগেছে। ঠিক তদ্রূপ নানা কিংবা দাদারাও নাইনাতুকে ছোটকালে এমন স্নেহ করে কি করে না? উচ্চ আওয়াজে কথা বলি করে কি করে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একটু চোখে দেখেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির এমন কোন অংশ নাই যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র ঠোঁট মোবারক লাগে নাই। চিৎকার করেছি সুবহানাল্লাহ। ইয়াজিদের দলেরা, কাপুরুষেরা, নরপিশাচেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে মুসলমানদের বিশাল এক প্রহরকে তারা হত্যা করেছেন। তারা অনাদরে মৃত্যুর ভরণ করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে এমন নির্যাতন নিপীড়ন করেছেন যেটা ইতিহাসে আর সেকেন্ড বার হয় না। আমরা তাদের জন্য লানত করছি, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের অতল কবরে পৌঁছে দিন, বলছি আল্লাহুম্মা আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বুনিয়াদ ছিলেন নাকি ঈমান থেকে দুর্বল হয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে তিনি হাত উত্তোলন করে সারেন্ডার হয়েছিলেন? আপনাদের কাছে জানতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বুনিয়াদ হয়ে সারেন্ডার করেছিলেন নাকি গদ্দা উঁচু করে কাফের মুশরিক বেদিনদের সামনে মাথা উঁচু করে কথা বলেছিলেন? সবাই কথা বলে কিভাবে কথা বলেছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি যদি ইয়াজিদের খিলাফত যদি মানো, তুমি যদি ইয়াজিদকে যদি অনুসরণ করো, ইয়াজিদকে তুমি যদি আমির হিসেবে সিলেক্টেড যদি করো, তাহলে কারবালার প্রান্তরে তোমাকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্তময় কণ্ঠে তাদের ফুলের শুভেচ্ছাকে তুলিসাৎ করে বলেছেন, আমি যতক্ষণ পৃথিবী
পৃথিবীতে বেঁচে থাকবো আমার নানার খিলাফতের ইতিহাস আমি পূর্ণ করে ছাড়বো, আর ইতিহাসকে আমি উচ্চমান করে রাখবো, কখনো আমি ইয়াজিদের কাছে আমি মাথা নত করবো না। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামকে ভুলে যায়নি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদাতে গিয়েছিলেন, শুধুমাত্র একটি সিজদা দিয়েছিলেন, সিজদাতে থাকাকালীন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান থেকে তার মাথাটাকে আলাদা করেছেন। বলছি নাউযুবিল্লাহ। এই কথা শুনলে পৃথিবীর কোনো মানুষ তার কান্না থামাতে পারে না। এই কারবালা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই শিক্ষা হচ্ছে অন্যতম শিক্ষা হচ্ছে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চিন্তা করতেন, শুধুমাত্র চুল পরিমাণ যদি ভাবতেন, সামথিং কিছু সময়ের জন্য ইয়াজিদকে কি মানি, আমির মানি, তাহলে তো আমার রাজ্য জয় করা যাবে, আমি তো বেঁচে যাবো, এটা ভাবতে কি পারতেন কি পারতেন না? কিছু সময়ের জন্য যদি ইয়াজিদকে যদি আমি যদি প্লাস পয়েন্ট মনে করি, আমি তো আমার কাজ করব আগামীতে, এটা কি হযরত হুসাইন করেছিলেন? না, বলেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ আমার এই হৃদয়ের মাঝে আমার শরীরের মাঝে রক্ত বহমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। কারবালা থেকে প্রথম আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে যতদিন পৃথিবীতে বাঁচবো ততদিন আমরা অটল এবং অবিচল ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব, ঠিক কিনা? যদি আমার বিরুদ্ধে বাবা চলে যায়, তাহলে প্রয়োজন আমি বাবার বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে আমার বস চলে যায়, প্রয়োজন আমার বসের বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান চলে যায়, প্রয়োজন আমি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে কোনো রাষ্ট্র চলে যায়, তারপর আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো। তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ যারা মুমিন, যারা মুমিনাত হুসাইনি কাফেলাকে সান্নিধ্য করতে চায়, হুসাইনিকে পরকালে জান্নাতের যারা লিডার মনে করতে চায়, তারা এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কারবালার মাঠ থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা, সেটা হচ্ছে কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বাতিল যত বড় শক্তিশালী হোক, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অস্ত্র ছিল না, কোনো গোলা বারুদ ছিল না, কোনো কিছু ছিল না, কোনো কামান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিলেন শুধুমাত্র একজন রাস্তার সাধারণ কর্মচারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কি কথা বলছে কি বলে নাই? বলেছে। কথা বলছে কি বলে নাই? বলেছে। সে কি মাথা নত করেছিল? না। হযরত মূসা আলাইহিস সালাম কোনো কিছুই ছিলেন না, এমনকি ফেরাউনের বাসভবনের মধ্যে সে বেড়ে উঠেছেন, তার বাড়ি ছিল না, তার গাড়ি ছিল না, তার অর্থবিত্ত ছিল না, সমাজের পরিকর্ম তার ছিল না, কোনো কিছুই তার ছিল না। তারপর বিশাল বিস্তৃত সৈন্য বাহিনীর বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে হযরত মূসা কালিমুল্লাহ কি কথা বলছে কি বলে নাই? বলেছে। কারবালার প্রান্তরে অসংখ্য অগুণে গোলা বারুদ ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো কিছুই ছিলেন না। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়াজিদের বাহিনীর কাছে কি মাথা নত করেছে? না। আওয়াজ করে কথা বলে মাথা নত করেছে? না। যারা সত্যবাদী, যারা ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে চায়, যত বড় পরাশক্তি হোক, যত বড় সুপারম্যান হোক, তাদের সামনে হুসাইনি কাফেরা লোকেরা মাথা নত করতে পারে না। ঈমানদার দাবিদার ব্যক্তিরা মাথা নত করতে পারে না। কারবালা থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে, অপরাধকারীর সামনে, অন্যায়কারীদের সামনে আমরা কখনো মাথা নত করব না। দ্বিতীয় নম্বর হচ্ছে কারবালা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে ধৈর্য এবং সালাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং সালাতের উপরে অটল থাকো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকব। সুবহানাল্লাহ। ধৈর্য এত বড় নিয়ামত, এত বড় পাওয়ারফুল এক কাজ। আল্লাহ তাআলা যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তার সম্মান পৃথিবী জুড়ে বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। ইয়াজিদের সন্তান ছিল, ইয়াজিদের রাষ্ট্রপ্রধান ছিল, ইয়াজিদের এমপি ছিল, ইয়াজিদের মন্ত্রী ছিল, রাষ্ট্রবহর ছিল, গোলা বারুদ ছিল। আজকে কি আপনি কোন ব্যক্তি গোটা পৃথিবী জুড়ে দেখাতে পারবেন এতবার কি বলেছে আমি ইয়াজিদের বংশধর? আপনাদের কি মনে পড়ে? উচ্চ আওয়াজে কথা বলে আপনাদের কি মনে পড়ে কেউ সাহস করে বলেছেন আমি ইয়াজিদের বংশধর? না। ইয়াজিদ আমার পরিচিত কেউ? না। ইয়াজিদ আমার বংশের উত্তরসূরি অথবা তার বংশের উত্তরসূরি, নাকি মনে পড়ে?
কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছেন, ঈমানকে অবিচল রাখার চেষ্টা করেছেন, অটল রাখার চেষ্টা করেছেন, আল্লাহর উপরে তিনি তাওয়াক্কুল করেছেন। কারবালার প্রান্তরের মাধ্যমে ইসলাম আমার পূর্ণ জীবন পেয়েছেন। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুসাইনের সৈন্যবাহিনী আমার আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে বেঁচে যাবে ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলে ইনশাআল্লাহ। তাহলে সব সময় যত বিপদ, যত মুসিবত, যত টেনশন আসুক না কেন, সব সময় সালাত এবং ধৈর্যের মাঝে আমরা অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। কারবালা থেকে আমরা চতুর্থ নাম্বার যে শিক্ষা গ্রহণ করতে পারি, যারা আল্লাহর রাহে জীবন দেয় তারা মূলত মৃত নয়, তারা জীবিত। উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমার কথা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার জন্য সংগ্রাম করেছে, যারা আমার জন্য জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের মাঝে আজও জীবিত রেখেছেন। শুধু তারা আমাদের মাঝে জীবিত নয়, কবরও তারা জীবিত, তারা রিজিক পাচ্ছেন। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। এটা ঈমানের পরিচয় বহন করে, এটা ঈমানদারদের কথা, এটা ঈমানদারের দাবি। বাস্তব নাকি অবাস্তব? তাহলে সম্মানিত পরিচয় টুকরা দিয়ে বেড়া